আমাদের জীবনের প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিদিনের চলার পথের এক গভীর প্রেরণা। তা আমাদের নিষ্ক্রিয়তা থেকে জাগিয়ে তোলে, অনুপ্রেরণা জাগায়। বিভিন্ন লোকের আকাঙ্ক্ষা বিভিন্ন হয়। যেমন কেউ বৈষয়িক উন্নতির ইচ্ছা রাখে, কেউ সামাজিক উন্নতির চেষ্টা করে, কেউ জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা রাখে, কেউ আত্মিক উন্নতির জন্য, আবার কেউ ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য আকাঙ্ক্ষা রাখে। জগদীস্থ বিষয় সকলের আকাঙ্ক্ষা থাকলে তা পূরণ করার উপায়ও জগদীস্থ, কিন্তু ঈশ্বরীয় জ্ঞান বা আত্মার উন্নতি কিংবা পরমাত্মার ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্পূর্ণ ভিন্ন। গুরু যিশুর প্রদর্শিত পথে চলতে চলতে তা পূরণ করা সম্ভব। প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের অন্তরের পবিত্র ও নিষ্কলঙ্ক ইচ্ছাগুলির প্রধান উৎস হলেন ঈশ্বর। তিনি আমাদেরকে তার উদ্দেশ্যে চালিত করেন। তাই জীবনের প্রতিটি ধাপে যখন আমাদের মধ্যে কোনো উত্তম আকাঙ্ক্ষা জন্মায়, তখন বুঝতে হবে ঈশ্বরই সেই আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে স্থাপন করেছেন। চলুন আজকের পর্বে লক্ষ্য পূরণ সম্পর্কে আলোচনা করা যাক। নমস্কার, আমি পৌলমী। আপনারা দেখছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি নিবেদিত আজকের সুসমাচার। যে কোনো পবিত্র লক্ষ্য অর্জন করার জন্য প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আকাঙ্ক্ষা থাকলেই সেই লক্ষ্য অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করি আমরা। আবার সঠিক পরিকল্পনাহীন পরিশ্রমও কিছু কিছু ক্ষেত্রে নিষ্ফল হয়। তাই সবার প্রথম আমাদের লক্ষ্য কি তা ঠিকভাবে আগে নিজেকেই বুঝতে হবে। তারপর সেই লক্ষ্য পূরণের জন্য সঠিক পথ নির্দেশিকা তৈরি করা আবশ্যক। সহজভাবে বলতে গেলে আমাদের প্রাথমিক পরিকল্পনাগুলির ওপর লক্ষ্য পূরণ অধিকাংশই নির্ভর করে। পরিকল্পনা করার পর তদনুসারে নিজেকে পরিচালিত করা আবশ্যক এবং এর পরেই পরিকল্পিত সাফল্য অর্জন করা সম্ভব। এবার আমাদের লক্ষ্য যদি ঈশ্বরীয় জ্ঞান অর্জন হয়, তবে তার জন্য আমাদের করণীয় কি তা পবিত্র শাস্ত্র থেকে শিখতে পারি। যাকব 1:5 লেখা আছে, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক। তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। পবিত্র জ্ঞানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যেমনটা করেছিলেন রাজা সলোমন। সদাপ্রভু তাঁর প্রার্থনার উত্তর যেমন দিয়েছিলেন, তেমন আপনার প্রার্থনার উত্তর দেবেন। কেননা তাঁর পবিত্র জ্ঞানের উত্তরাধিকারী আমরাই। জ্ঞান জানার ও বোঝার ইচ্ছে রাখতে হবে। হিতোপদেশ 2:1-5 পর্যন্ত পাঠ করলে আমরা বুঝতে পারি যে সদাপ্রভুর নিকট প্রার্থনা করলে সেই জ্ঞান পাওয়া যায়। উক্ত অধ্যায়ে লেখা আছে, বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো, যদি রূপের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবেই সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। এরপর প্রয়োজন পবিত্র শাস্ত্র নিয়মিত পাঠ করা, কারণ ঈশ্বরীয় জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার এই শাস্ত্র। আবার
এটাও স্মরণে রাখা দরকার যে কেবল শাস্ত্রপাঠ করলেই তার জ্ঞান বা তত্ত্ব বোঝা সম্ভব নয়, এবং জগদীস্থ মাংসিক জ্ঞান দ্বারাও বিশ্লেষণ করা যায় না। 2 পিতর 3 অধ্যায়ের 16 পদে স্পষ্টতই বলা আছে, যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বোঝা কষ্টকর। অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে, আপনাদেরই বিনাশার্থে করে। অর্থাৎ পবিত্র শাস্ত্রের বাক্যের অন্তর্নিহিত অর্থ বোঝা সহজ নয়, এবং অনেকে এর অর্থ না বোঝার কারণে অনাবশ্যক বিভ্রান্তির সৃষ্টি করে। তাই এর সমাধানও তার পরেই লেখা আছে। 17 পদে সিমন পিতর বলছেন, অতএব প্রিয়তমেরা, তোমরা এই সকল অজ্ঞে জানিয়া সাবধান থাকো, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও। কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও, এখন ও অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক। দর্শক বন্ধুরা, আপনারা যদি একটু মনোনিবেশ করেন তো বুঝতে পারবেন যে এখানে সিমন পিতর খ্রিস্ট যিশুর অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি হওয়ার কথা বলছেন। স্পষ্টতই আমরা বুঝতে পারি যে ঈশ্বরীয় জ্ঞান বোঝার জন্য যিশু গুরুর নির্দেশিত শিক্ষার প্রয়োজন। আমরা যদি মথি লিখিত সুসমাচারের 13 অধ্যায়টি সম্পূর্ণ পাঠ করি তবে দেখব যে উক্ত অধ্যায়ে খ্রিস্ট গুরু বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা তার শিষ্যদের স্বর্গরাজ্য বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন। বীজ পাপকের দৃষ্টান্ত, শ্যামা ঘাসের দৃষ্টান্ত কিংবা সরিষা দানা ও তাড়ির দৃষ্টান্ত গুরুর কাছ থেকে শোনার পর ওই দৃষ্টান্তগুলির অন্তর্নিহিত অর্থ জানার জন্য শিষ্যরা বারবার গুরুর শরণাপন্ন হয়েছিলেন। কখনো কখনো শিষ্যরা নিভৃতে খ্রিস্ট যিশুর সঙ্গে পরামর্শও করতেন, কেননা গুরু প্রথমে শ্যামা ঘাসের দৃষ্টান্ত দ্বারা বোঝানোর চেষ্টা করেছিলেন, আর শিষ্যরা পরে গুরুর কাছে উক্ত দৃষ্টান্তের সঠিক অর্থ বোঝার জন্য একত্রিত হয়েছিলেন, যা লেখা আছে মথি 13 অধ্যায়ের 36 পদে। তিনি লোকসমূহকে বিদায় করিয়া গৃহে আসিলেন, আর তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, ক্ষেত্রে শ্যামা ঘাসের দৃষ্টান্তটি আমাদিগকে স্পষ্ট করিয়া বলুন। এরপর আমরা পাঠ করলে জানব যে যিশুগুরু শিষ্যদের দৃষ্টান্তটির অর্থ বুঝিয়ে বলেন। এখানে আমরা দেখলাম শিষ্যদের জন্য গুরু ছিলেন ঈশ্বরীয় জ্ঞান সহজ করে বোঝানোর জন্য। তবে আমাদের জন্য কি এরকম কেউ আছেন? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আছেন। তারা হলেন আমাদের পথপ্রদর্শক। তারা আমাদেরকে ঈশ্বরীয় জ্ঞান বোঝার জন্য সাহায্য করেন প্রতিনিয়ত। যেমন তিমথিওর জন্য ছিলেন পৌল। পত্রের দ্বারা তিমথিওকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন: মঙ্গলাচরণ, যিশুগুরুর প্রেম, জ্ঞানের প্রার্থনা, মণ্ডলী বিষয়ক, খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার কর্তব্য প্রভৃতি নানাবিধ উপদেশ তিমথিও প্রেরিত পৌলোর দ্বারা জানতে ও বুঝতে পারতেন। কিছু ক্ষেত্রে পৌল ঈশ্বরীয় প্রেম দ্বারা তিমথিওকে আদেশও করেছিলেন। 1 তিমথিও 1 অধ্যায়ের 18 পদে পৌল বলছেন, বৎস তিমথিও, তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম, যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুদ্ধ করিতে পারো, যেন বিশ্বাস ও
ও সৎসংবেদ রক্ষা করো। সৎসংবেদ দূরে ফেলাতে কাহারো কাহারো বিশ্বাসরূপ নৌকা ভগ্ন হইয়াছে। অর্থাৎ শিক্ষকের আদেশ বা পরামর্শ প্রত্যেকের মেনে চলা আবশ্যক, কারণ তা আমাদের ঈশ্বরীয় জ্ঞানে পরিপক্ক হতে সাহায্য করে। 2 তিমথিয় 3:16 লেখা আছে, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমরা শিক্ষা শ্রবণ করি, কিন্তু যখনই তা আমাদের মনোভূত হয় না, তখনই সেই শিক্ষাকে অবজ্ঞা করি। পথপ্রদর্শক যদি অনুযোগ বা সংশোধন বা ধার্মিকতা সম্বন্ধীয় শাসন করেন, তখন আমরা তা মেনে নিতে পারি না। কিন্তু ইহা অবগত থাকা আবশ্যক, হিতোপদেশের 12 অধ্যায়ের 1 পদে সোলেমনের দ্বারা সদাপ্রভু বলছেন, যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবৎ। সৎলোক প্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। পথপ্রদর্শক হলেন আমাদের আত্মিক অভিভাবক। পিতামাতার সুশাসন যেমন শিশু সন্তানের জীবন গড়তে সাহায্য করে, ঠিক তেমনি পথপ্রদর্শকের শাসন আমাদের আত্মিক উন্নতিতে সাহায্য করে। এবং এরপর যে পবিত্র আত্মা আমাদের অন্তরে রয়েছে, সেই পবিত্র শক্তি আমাদের ঈশ্বরীয় জ্ঞান বুঝতে, শিখতে ও চলতে সাহায্য করে। 1 করিন্থীয় 2:10 পদে লেখা আছে, আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহাকে প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলে অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। আশা করি আপনারা বুঝতে পারলেন ঈশ্বরীয় জ্ঞান অর্জন কিভাবে সম্ভব। এরপর আলোচনা করা যাক পবিত্র আত্মার উন্নতি নিয়ে। দেখুন, আমাদের অন্তরে যে পবিত্র ঈশ্বরের আত্মা বিরাজমান, তা স্বয়ং সম্পূর্ণ। তাই আমরা বিষয়টি আত্মার উন্নতি না বলে আত্মাতে উন্নতি বলতে পারি। অর্থাৎ পবিত্র আত্মার দ্বারায় নিজের জীবনের উন্নতি সাধন। সত্য, জ্ঞান, শক্তি, প্রেম, শান্তি, পবিত্রতার উৎস পবিত্র আত্মা, যা আমাদের অন্তরে পরমেশ্বরের উপস্থিতি প্রকাশ ঘটায়। পবিত্র আত্মার দ্বারায় আমাদের অন্তরের নতুনীকরণ হওয়া সম্ভব। রোমীয় 12:2 পদে লেখা আছে, এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। অর্থাৎ পবিত্র আত্মার দ্বারায় আমরা নিজেদের মন পরিবর্তন করতে পারব, যা নিজের জন্য প্রীতিজনক ও উত্তম। মানুষের হৃদয়ে স্বভাবতই পাপ, হিংসা, স্বার্থপরতা, অহংকার বাস করে। কিন্তু সদাপ্রভু আজ থেকে বহু বছর পূর্বেই এই বিষয়ে যেহিস্কেল 36:26 পদে প্রতিজ্ঞা করে রেখেছেন, আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিবিধ পথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। এখানে
প্রস্তরময় হৃদয় বলতে অনুভূতিহীন অন্তরকে বোঝানো হয়েছে, আর মাংসময় হৃদয়ের অর্থ অনুভূতিশীল পবিত্র নিষ্কলঙ্ক অন্তর। এবং অন্তরের এই পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা পবিত্র আত্মার বশবর্তী হয়ে জীবনযাপন করব। মাংসের বশে জীবনযাপন করলে কখনোই পিতার প্রীতিজনক সন্তান হওয়া সম্ভব নয়। অসুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, বিশ্বাগমন, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, দলভেদ, মাৎসর্য, মত্ততা, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ, এই সকলই মাংসের দ্বারা পরিচালিত কাজ। কিন্তু পবিত্র আত্মার বশবর্তী সম্পর্কে প্রেরিত পৌল গালাতীয় অধ্যায়ের 22 পদে বলছেন, আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নেই। অর্থাৎ পবিত্র আত্মা আমাদের চরিত্র গঠনে সাহায্য করে, ধার্মিকতা রক্ষা ও তাতে স্থির থাকতে অনুপ্রেরণা জাগায়, সত্যের পথে পরিচালিত করে এবং পরমেশ্বর পিতা ও যিশুগুরুর সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ করে রাখে। অর্থাৎ আত্মিক জীবন এক নিরবিচ্ছিন্ন যাত্রা, যা আমাদের প্রতিনিয়ত সৎ ও ধার্মিক থাকার প্রেরণা দেয়। এবার আমরা পরমেশ্বরের ইচ্ছা পূরণ সম্পর্কে আলোচনা করব। ঈশ্বরের ইচ্ছা এই যেন সমুদয় জগৎ পরিত্রাণ পায় ও তার সত্যের তত্ত্বজ্ঞান জানতে পারে। এই বিষয়ে পিতা আমাদের তাঁর বার্তাবাহক রূপে ব্যবহার করতে চান। অর্থাৎ পরমেশ্বর পিতার সত্য সুসমাচার ও আশীর্বাদের প্রচারক আমি, আপনি, আমরা প্রত্যেকে। মথি লিখিত সুসমাচারের 10 অধ্যায়ের 7 পদে গুরু যিশু বলছেন, তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠিদিগকে সূচি করিও, ভূতদিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করো। বন্ধুরা, আপনারা যদি শেষ শব্দগুলিতে মনোযোগ করেন তো বুঝতে পারবেন পরমেশ্বর পিতার আশীর্বাদের বার্তা গুরু যিশুর অকাতরে বিনামূল্যে প্রচার করার কথা বলছেন। একথা স্মরণে রাখা আবশ্যক। ঈশ্বরের আশীর্বাদ মূল্য দ্বারা মূল্যায়িত করা যায় না। এই পবিত্র পরিত্রাণের মূল্য গুরু যিশু চুকিয়ে দিয়ে গেছেন। অতএব ঈশ্বরের আশীর্বাদ একমাত্র বিশ্বাস ও প্রার্থনা দ্বারাই পাওয়া সম্ভব। সুসমাচার প্রচারের সময় এ বিষয়ে অবগত থাকা আবশ্যক। গুরু যিশু যোহন লিখিত সুসমাচারে স্পষ্টই বলে রেখেছেন, আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করিও না। অর্থাৎ যদি আমাদের আকাঙ্ক্ষা ঈশ্বরের সুসমাচার প্রচার হয় তবে তা সম্পূর্ণ শুচি হৃদয়ে ও নিঃস্বার্থভাবে হওয়া উচিত। শুরুতেই নিজের অন্তরে পরিষ্কার ধারণা রাখা দরকার যে সুসমাচার প্রচার আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য নয়। একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য সমুদয় জগতে ঈশ্বরের শান্তির বার্তা প্রচার এবং এরপর সত্যের পথে নিজেদের জীবন পরিচালিত করা প্রয়োজন। তারপর আসে সুসমাচার প্রচার। আপনার আচার ব্যবহার, জীবনযাত্রা, এই সবই পরমপিতার আশীর্বাদের সাক্ষী বহন করে। 1 তিমোথেয় 4:12 পৌল বলছেন, বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। আদর্শ হলে পরমেশ্বর আপনাকে ব্যবহার করবেন বিভিন্ন সৎক্রিয়ায়। প্রত্যেকের জন্যই পিতা বিশেষ বিশেষ পরিকল্পনা করেই রেখেছেন। 1 করন্থীয় 14 অধ্যায়ের 26 পদে লেখা আছে, যখন তোমরা সমবেত হও তখন কাহারও গীত থাকে, কাহারও উপদেশ থাকে, কাহারও প্রত্যাদেশ থাকে, কাহারও বিশেষ ভাষা থাকে।
কাহারও অর্থ ব্যাখ্যা থাকে, সকলে গাঁথিয়া তুলিবার নিমিত্ত হোক। অর্থাৎ সুষমাচার প্রচারে বিভিন্ন লোকের বিভিন্ন ভূমিকা থাকবে। সুষমাচার প্রচার সংঘবদ্ধভাবে হওয়া উচিত। পরম পিতার সাথে মনুষ্যের পুনরায় পরিচয়ের জন্য সুষমাচার প্রচার। এই বিষয়ে সাহায্যের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারেন, উনি পথ প্রদর্শন করবেন। এবং আত্মিক অভিভাবক অর্থাৎ আত্মিক পথপ্রদর্শক আপনাকে আরও উৎসাহিত করবেন। আমরা জানার বা শেখার আগ্রহ রাখলে তিনি জ্ঞান প্রদান করবেনই। পরমেশ্বর পিতা ও তার সত্য সম্পর্কে নিজের জ্ঞান থাকলে তা সম্পর্কে অপরকে জানানো যায়। অর্থাৎ পূর্বে যে দুটি বিষয় সম্পর্কে আলোচনা হলো, পবিত্র জ্ঞান অর্জন ও পবিত্র আত্মাতে বৃদ্ধি, এই দুটি সম্পর্কে জ্ঞান থাকলে সুষমাচার প্রচার সহজ হয় এবং যীশুগুরু যোহন লিখিত সুষমাচারে 14 অধ্যায়ের 12 পদে যা বলে গেছেন তা বাস্তবেও পূর্ণ হয়। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এই সকল হইতেও বড় বড় কার্য করিবে। অর্থাৎ পবিত্র আত্মা, পবিত্র জ্ঞান ও পবিত্র সুষমাচার একে অপরের পরিপূরক এবং একে অপরের উপর নির্ভরশীল। আজকের সুষমাচার এই পর্যন্তই। কেমন লাগলো আজকের পর্ব তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কী তা আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো পর্বে। ততক্ষণ পবিত্র আত্মা দ্বারা ধার্মিক রূপে নিজেদের জীবন পরিচালিত করুন। পবিত্র জ্ঞানের জন্য আকাঙ্ক্ষা রাখুন। ঈশ্বরের আশীর্বাদের প্রকাশ আপনার দ্বারা হবেই।